এক্ষেত্রে সুন্দরভাবে চতুর্দিকে আমার থাম্বনেইলটা আসবে। খেয়াল করুন, কন্ট্রোল এস দিয়ে রিলোড দিই, এই যে এটা কিন্তু মাঝখানে চলে আসবে। কি আমরা কি ইউজ করছি? এমএক্স অটো, সেই সাথে ডি ব্লক অর্থাৎ ডিসপ্লে ব্লক করেছি। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যারে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বুটস্ট্র্যাপের ইমেজ ক্লাসগুলো ইউজ করা যায়। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি getbootstrap.com এর, যেহেতু আমরা লেটেস্ট ভার্সন 5 নিয়ে কাজ করছি, 5.0, আমি এখানে ক্লিক করলাম। তো সেই সাথে আমরা এখানে ইমেজেসে ক্লিক করলাম। আগের ভিডিওতে আমরা টাইপোগ্রাফি বিষয়গুলো দেখিয়েছি, এই ভিডিওতে আমরা ইমেজেসের সবগুলো বিষয় দেখব। তো তার জন্য যেই কাজটি করতে হবে, খেয়াল করুন, আমি আমার সিএসএস ফাইল এবং জেএস ফাইলটি এখানে অ্যাড করে রাখছি আগেই, এবং index.html নামক ফাইল তৈরি করে সেখানে আমি কিছু বেসিক কোডও করে রাখছি। আচ্ছা, আমার এক্ষেত্রে যেটা লাগবে, আমাদের এই ফোল্ডারে কিছু পিকচার রাখতে হবে। খেয়াল করুন, এই যে আমি ইমেজেস নামক ফোল্ডারে কিছু পিকচার রেখে দিছি। ওকে, এখন আমরা ইমেজেস থেকে এই যে বুটস্ট্র্যাপ রেসপন্সিভ ইমেজেস, আমরা প্রথমটা ইউজ করি। এখানে কি বলছে? ইমেজ এসআরসি ক্লাস ইমেজ ফ্লুইড। তার মানে আমার এই ইমেজটি এখানে বলেই দিছে, দেখুন, ম্যাক্স উইথ 100% এবং হাইট অটো নেবে, অর্থাৎ উইথের সাথে সাথে সে হাইটটা নিয়ে নেবে। তো এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে দিই, কোডটি কপি করে নিয়ে আসছি। যেহেতু আমার ইমেজেস ফোল্ডারে পিকচারগুলো রাখা আছে, সুতরাং আমি এখানে বললাম ইমেজেস 1.jpg। এই যে খেয়াল করুন, এখানে আমার অনেকগুলো পিকচার রাখা আছে। এখান থেকে আমি 2.jpg নিয়ে নিলাম, কন্ট্রোল এস। ওকে, এখন যদি আমি ফাইলটি রান করি, এই যে দেখুন পিকচারটি আমার ColMD12, তো পুরা উইথটি সে নিয়ে নিছে। তো এইটাই ছিল মূলত ইমেজ ফ্লুইডের কাজ। ইমেজটি 100% ম্যাক্সিমাম উইথ নিয়ে নেবে। এবার ইমেজ থাম্বনেইলসের ক্ষেত্রে খেয়াল করুন, ক্লাস ইমেজ থাম্বনেইল যদি আমরা ইউজ করি, এখানে অবশ্য সাইজও দিয়ে দিছে 200x200। তো ইমেজটির সাইজ এরকম হলে ভালো হয়। যাই হোক, মানে বুঝতে সুবিধা হবে। আমি এটা কপি করলাম, কপি করে সাপোজ এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। তো এখান থেকে আমি পিকচার নিয়ে নেই, আমি বললাম ইমেজেস বাই 1. খেয়াল করুন, আমরা যদি এখন রিলোড দেই, এই যে দেখুন চতুর্দিকে একটা কি আসছে? থাম্বনেইল আসছে। বেটার হয় যেহেতু আমি এখানে কাস্টমভাবে দিয়ে দিচ্ছি, ইনলাইন স্টাইল করেই বোঝার স্বার্থে, যেহেতু ওখানে 200x200 বলছে, বুঝতে বেশি সুবিধা হবে। এখন কিন্তু আমি ইমেজটি ছোট হয়ে যাবে, তারপরেও বুঝতে একটু কেমন যেন লাগছে। বেটার হয় আমরা রোতে একটু কালার দিয়ে দিই, বিজি ইনফো। আমার মনে হয় আমরা যদি মার্জিন বা প্যাডিং দিতাম, প্যাডিং আমি 548 পিক্সেল করে দিয়ে দিলাম। এই বিষয়গুলো আমরা অলরেডি আগেই দেখেছি। যে খেয়াল করুন, ইমেজের চতুর্দিকে একটা কি আসছে? থাম্বনেইল আসছে। যদি এই ক্লাস থাম্বনেইল আমরা ইউজ না করতাম, খেয়াল করুন, যদি আমরা এটা ইউজ না করতাম, তাহলে এই স্টাইলটি আমরা পেতাম না। আসছে না? তো এই ক্লাস আইএমজি থাম্বনেইলের কারণে আমরা মূলত এই স্টাইলটি পেলাম। এভাবে আমরা বিভিন্ন ক্লাস ইউজ করতে পারবো। দেখুন, এখানে দুটি ইমেজ ইউজ করা হয়েছে, দুইটাকে দুই পাশে কি ইউজ করছে? রাউন্ডেড, অর্থাৎ একটু রাউন্ড হয়েছে। আবার ফ্লট স্টার্ট, ফ্লট এন্ড, দুইটা দুই সাইডে। তো আমরা এখানে তাহলে আরও একটি ইমেজ ইউজ করি, কন্ট্রোল ডি ইউজ করে এখানে আমরা 2 বললাম। এটার হাইটও 200-200ই থাক। খেয়াল করুন, দুইটাই কিন্তু আমার থাম্বনেইল হবে। এই যে খেয়াল করেন, রিলোড, আমরা সেভ দেই নাই, এই যে রিলোড, দুইটাই থাম্বনেইল আসছে। এখন আমরা যদি এক্ষেত্রে যে ফ্লট স্টার্ট এন্ড বা এই ক্লাসটি ইউজ করি, খেয়াল করেন, আমরা থাম্বনেইল তো দেখলামই, থাম্বনেইল চাচ্ছি না, কন্ট্রোল ভি। আমি এখানে এই জিনিসটা ইউজ করে দিলাম, কন্ট্রোল সি, জাস্ট এটা ছিল এন্ড। তো এখানে আমি বললাম এন্ড। খেয়াল করুন, এই যে এইভাবে আমরা করতে চাচ্ছি, তাহলে এন্ড আমরা ইউজ করলাম। খেয়াল করুন, এখন যদি আমরা রিলোড দেই, তাহলে দুই ইমেজ আমার দুই সাইডে চলে যাবে। এই যে দেখুন, এই সাইডে চলে আসছে। তবে আমরা চাইলে কিন্তু এখানে আবার থাম্বনেইলও ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা বললাম আইএমজি থাম্বনেইল। খেয়াল করেন, এক্ষেত্রে সুন্দরভাবে চতুর্দিকে আমার থাম্বনেইলটা আসবে। তো আশা করি বুঝতে পারছেন। আমরা নিচের দিকে দেখি, খেয়াল করুন, রাউন্ডেড এমএক্স অটো ডি ব্লক। আচ্ছা, এখানে যেই কাজটা করছে, রাউন্ডেড তো বুঝতে পারতেছেন, এমএক্স অটো। ওকে, আমি এটা কপি করি, কপি করে এখানে আমরা সরাসরি দেখি। জাস্ট এখানে আমি একটি ইমেজের নাম দিয়ে দিলাম, ইমেজেস বাই
1.jpg বা আমি 4.jpg নিলাম, কন্ট্রোল এস। আমি এই ক্লাসটি উঠিয়ে দেই বোঝানোর স্বার্থে। দেখুন এখন যদি আমরা রিলোড দেই, এই যে আমার পিকচারটি অনেক বড় হয়ে আসছে, তো বেটার হয় পিকচারটি একটু ছোট করে নিলে। 4.jpg পিকচারটি আমরা ছোট করে নিই, বললাম উইডথ 200, আমরা আসলে সরাসরি HTML করে এখানে ইউজ করছি, হাইট 200। তাহলে দেখুন আমি এটা আবার উঠিয়ে দিচ্ছি, কন্ট্রোল এস। এই যে আমার পিকচারটি ছোট হয়েছে। এখন আমরা যদি এখানে ইউজ করি, খেয়াল করুন রাউন্ডেড ইউজ করলে তো আমার কি হবে, চতুর্দিকে একটু রাউন্ড হবে, খেয়াল করবেন। এই যে এটা কিন্তু একটু রাউন্ড হয়েছে, খেয়াল করছেন। আমরা চাইলে এখানে ইমেজ থাম্বনেইল ইউজ করতে পারি। এখন MX অটোর কাজ হলো, যেটা আমরা যে কোনো এলিমেন্টকে মাঝখানে নেওয়ার জন্য মার্জিন 0 অটো ইউজ করছি, এইটা মূলত ব্লক এলিমেন্টের ক্ষেত্রে কাজ করে। খেয়াল করুন আমি এখানে রিলোড দিলাম, এটা কিন্তু যায়নি, কারণ এটা হচ্ছে ইমেজ, আমরা জানি ইনলাইন এলিমেন্ট। তা বোঝার জন্য যে দেখুন আমি আরেকবার কপি করছি, এটা কিন্তু ইনলাইন এলিমেন্টে যে পাশাপাশি আসছে, অর্থাৎ ব্লক এলিমেন্টের ক্ষেত্রে আমরা জানি কি হয়, সেইভাবে নতুন একটা লাইন অটো নিয়ে থাকে। তো যেহেতু আমাদের এটা ইনলাইন এলিমেন্ট, তাই আমাদের কি করতে হচ্ছে, এখানে ডিসপ্লে ব্লক বলতে হচ্ছে। এটার কাজ হচ্ছে আমার এই ইনলাইন এলিমেন্টটাকে ব্লক এলিমেন্ট বানিয়ে দেবে। এই যে খেয়াল করুন এটা কিন্তু এখন ব্লক এলিমেন্ট হওয়ার কারণে মাঝখানে চলে আসছে, খেয়াল করছেন। কারণ এই যে MX অটো আমরা ইউজ করছি, এটা যদি আবার না থাকতো তাহলে কিন্তু মাঝখানে আসতো না। তো MX অটো বলুন, MX5 এই টাইপের বিষয়গুলো, অর্থাৎ স্পেসিং আমরা আগেই দেখিয়েছি, ভিডিওটি চেক করলে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কীভাবে আমরা মার্জিন প্যাডিং ইউজ করতে পারি। খেয়াল করুন কন্ট্রোল এস দিয়ে রিলোড দিই, এই যে এটা কিন্তু মাঝখানে চলে আসবে। আমরা কি ইউজ করছি, MX অটো, সেই সাথে ডি ব্লক অর্থাৎ ডিসপ্লে ব্লক করেছি। ওকে, আমরা এখন নিচের দিকে দেখি কি বলছে, ডিসপ্লে ব্লক রাউন্ডেড তো বুঝতেই পারতেছেন। টেক্সট সেন্টার, অর্থাৎ এক্ষেত্রে যেটা করা হয়েছে খেয়াল করুন, আমরা যদি এইটা অর্থাৎ MX অটো ডিসপ্লে ব্লক বলে এটাকে কিন্তু মাঝখানে নেওয়া হয়েছে, খেয়াল করছেন। এখন কিন্তু আর মাঝখানে যাবে না। তো এইটাকে যদি আমরা মাঝখানে নিতে চাই, তাহলে আমরা চাইলে এখানে একটা ডিপ নিয়ে ক্লাস আমরা কি বলতাম, টেক্সট সেন্টার, অর্থাৎ এই ডিপের মধ্যে যা আছে সেটা কি হবে, সেন্টার হবে। এই যে খেয়াল করুন এখন কিন্তু সে ঠিকই সেন্টারে যাইতো, কারণ এটা ইনলাইন এলিমেন্ট, এইটা অল্প জায়গা নিয়ে থাকে ইমেজটা, যতটুকু জায়গা নেবে, যেহেতু এইটুকু জায়গা এখানে ইউজ হওয়ার পরে পুরোটা বাকি থাকবে, তাই আমরা এই যে টেক্সট সেন্টার ইউজ করার কারণে সে মাঝখানে আসছে। তার মানে আমরা মাঝখানে দুইভাবে নিতে পারি, বুঝতে পারছেন। একটা হচ্ছে MX অটো কি নিয়েছি খেয়াল করুন, একটা হচ্ছে MX অটো ডিসপ্লে ব্লক, একটা হচ্ছে সরাসরি আমরা ডিপের ভিতরে রেখে ইমেজটাকে এখানে টেক্সট সেন্টার বলে মাঝখানে নিলাম। তো এই ছিল আমাদের ইমেজ নিয়ে প্রয়োজনীয় ক্লাসসমূহ বুটস্ট্র্যাপ 5-এ। তো আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।